বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে, একের পর এক মন্দিরে যখন ভাঙচুর করার মতন ঘটনা ঘটছে তখন কড়া বিবৃতি আরএসএস এর। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস বন্ধ করা হোক, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর ওপর হামলা চলছে, লুট থেকে খুন, মহিলাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, বিবৃতি আরএসএস এর। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন। কবে তিনি জামিন পাবেন, কবে মুক্তি পাবেন সে কথা স্পষ্ট নয়। আর এবার আরএসএস এর তরফ থেকে কড়া বিবৃতি প্রকাশিত হলো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, অনুসূয়া, কড়া বিবৃতি দেওয়া হয়েছে আরএসএস তরফ থেকে। বলা হয়েছে কি যেভাবে ইসকনের সাধুকে অ্যারেস্ট করা হয়েছে তাকে কখন বেল দেওয়া হবে সেটা নিয়ে প্রশ্ন তারা তুলেছেন। সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে বাংলাদেশে, সেটার জন্য তারা ভারত সরকারকেও বলেছেন কি যেন উপযুক্ত তারা পদক্ষেপ নেন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট যেন এটার জন্য জোগাড় করা হয়, ইন্টারন্যাশনাল লেভেলে যেন এটাকে রেজ করা হয় কি বাংলাদেশে হিন্দুদের উপর এই ধরনের হামলা হচ্ছে। এবং তারা বলছেন তাদের বিবৃতিতে কি ভারতের সরকারের উচিত গ্লোবাল কমিউনিটি যারা রয়েছেন তাদেরকে, তারা যেন বাংলাদেশের হিন্দুরা যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ায়, এটার জন্য আহ্বান করেছেন তারা কেন্দ্রীয় সরকারকে। এখন দেখতে হবে কেন্দ্রীয় সরকার এই বিবৃতি আসার পর কি পদক্ষেপ নিচ্ছে। একেবারে ধন্যবাদ বিজেন্দ্র। অশান্ত বাংলাদেশ, জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। বাংলাদেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয়। এখানে তো বিজেপির অভ্যাস সব কিছু নিয়ে রাজনীতি করা। আরজিকর নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে। এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক। আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না। আপনাকে তো সংবিধান মানতে হবে। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, আমি বারবার বলেছি, দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর। আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক, ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না। নিন্দনীয়, দুর্ভাগ্যজনক বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্ত বাংলাদেশ এবং স্বাভাবিকভাবে বিভিন্ন কাজে যারা দেশ ছেড়ে এসেছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন। দেশের আত্মীয় পরিজনদের কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন তারা ঠিকঠাক খবর পাচ্ছেন না বলেও জানিয়েছেন। অনেকটা আতঙ্কে আছি এখন। আমার বাড়ি ওখানে চেরাগিতেই বাড়ি আমার, তো ওখানে আমি খুব ভয়ের মধ্যে আছি এখনো তো দেশে পৌঁছোইনি ঠিক, খুব স্পষ্ট খবরও পাচ্ছি না, খুব অস্পষ্ট। ওখানের মিডিয়া খুব একটা স্পষ্ট খবর দিচ্ছে কি দিচ্ছে না সেটাও সন্দেহ আছে আমাদের। এখানের আপনাদের চ্যানেলগুলোতে দেখছি, ভয়ে আছি আমরা। 5 আগস্টের পর থেকে ওইখানে অত্যাচার চলতেছে হিন্দুদের উপর। যে কোনো মুহূর্তে ওইখানে চলতেছে, বিক্ষোভ চলতেছে, ভাঙচুর চলতেছে, মন্দির ভাঙাভাঙি চলতেছে এবং হিংসাত্মক একটা চলতেছে। অনেকেই হয়তো কাজের সূত্রে এপারে থাকেন, কিন্তু তাদের প্রত্যেকেরই মন পড়ে রয়েছে ওপারে বাংলাদেশে। আর বাংলাদেশে যে সমস্ত আত্মীয়রা এখনো রয়েছেন তাদের জন্য ভেবে আকুল হচ্ছেন তারা। আপনার আদি বাড়ি কোথায়? ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর। কাদের আসার কথা ছিল কলকাতা? আমার বন্ধু বান্ধব কিছু আসার কথা ছিল, আমার আত্মীয় স্বজনও মাঝে মাঝে আসে, কিন্তু তারা এখন এমন পরিস্থিতি, চলমান পরিস্থিতির উপরে তারা এখন আর সাহস করে এগোতে পারছে না ভারতের দিকে। তাদের বাড়িঘর তারা ভাঙচুর হচ্ছে, জায়গায় জায়গায় মৌলবাদী যারা আছে তারা অত্যাচার করার মতন এরকম অ্যাটাক করছে, ভয় পেয়ে যাচ্ছে। আর ওরা মুখে বলছে যে আমরা হিন্দুদের রক্ষা করব, হিন্দুদের দেখবো, এইরকম কোনো পরিস্থিতি নাই।